প্রেমের টানে চলে এসেছিল সুদূর চীন থেকে সোজা বাংলাদেশের বাগেরহাটের মোংলা এলাকায়। বাংলাদেশি তরুণীকে বিয়ে করেও ঘর বাঁধা হলো না চীনা যুবকের। প্রিয় দর্শক, এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বাংলাদেশের বাগেরহাটের মোংলা এলাকাতে। বাংলাদেশি তরুণীকে বিয়ে করে সুখী সংসার গড়তে চেয়েছিলেন চীনের হাং কিঙ্গু। বয়স ছিল তার ৩২ বছর। তবে সে স্বপ্ন পূরণের আগেই রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন তিনি। ঢাকার সোনারগাঁয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চীনের সেই যুবক। ঘটনাটি ঘটে বাগেরহাটের মোংলার বাসিন্দা কাজল আক্তারকে বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই। নিহত হান কিঙ্গুর পরিবার দাবি করেছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, গত ৭ মে ভোরে সোনারগাঁয়ের কাজপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মুখমণ্ডল ও মাথায় আঘাত পাওয়া অবস্থায় হান কিঙ্গুকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই অবস্থার তার অবনতি হয়। পরে স্থানান্তর করা হয় গুলশান ইউনাইটেড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, চীনা যুবক হাং কিঙ্গু চীনের হেনান প্রদেশের ঝুমু কাউন্টিং বাসিন্দা। ভিসা নিয়ে বাংলাদেশে আসেন গত ১৫ এপ্রিল। মোংলার কলেজ রোড এলাকার বাসিন্দা কাজল আক্তারের বয়স ছিল ২০ বছর। কাজল আক্তারের সাথে ১৭ এপ্রিল বিয়ে হয় হানের। বিয়ের পর কয়েকদিন মোংলায় শ্বশুরবাড়িতে থাকেন তারা। গত ৬ মে ভিসা নবায়নের কথা বলে হান কিঙ্গু ঢাকায় যান। পরদিনই তার রহস্যজনক আহত অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনা ঘটে। হান কিঙ্গুর মৃত্যুর খবর পেয়ে চীন থেকে তার বাবা ও ২ বোন বাংলাদেশে আসেন। চীনা দূতাবাসের সহায়তায় ১২ মে ঢাকার উত্তরার এক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই ঘটনায় কাজল আক্তার চীনা যুবকের স্ত্রী গত ১৯ মে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, চীনা নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি মামলা হয়েছে, তদন্ত চলছে।